ভারতের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার মহান বিপ্লবী ভগৎ সিংকে মাত্র 23 বছর বয়সে ব্রিটিশ সরকার 1931 সালে 23 মার্চ লাহোরের কারাগারে ফাঁসি দিয়ে হত্যা করেছিল। রবিবার সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় ভগৎ সিং সুখদেব রাজগুরুদের 95তম শহীদান দিবস পালন করে বিভিন্ন সংগঠন। তারই অঙ্গ হিসেবে 4টি বাম ছাত্র সংগঠন আগরতলা সিটি সেন্টারের সামনে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্য নেতৃত্বরা। অনুরূপভাবে এআইডিএসও সংগঠনের উদ্যোগে শহীদ এ আজমের 95তম আত্মবলিদান দিবস পালন করা হয়। এই কর্মসূচি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি অনুষ্ঠিত হয়। অন্যদিকে ডিওয়াইএফআই রামনগর অঞ্চল কমিটির উদ্যোগে শহীদ ভগৎ সিং এর শহীদান দিবস পালন করা হয়। বক্তারা বলেন, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু ভগৎ সিং এর মতো বিপ্লবীরা যে নতুন ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন তা পূরণ হয়নি। তার আদর্শ এখনো তরুণ প্রজন্মকে নতুনভাবে আলোর পথ দেখাতে পারে। তিন বীর বিপ্লবী ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর 95তম শহীদান দিবস। আমরা যারা ডিওয়াইএফআই করি, আমরা যারা টিওআইএফ করি, আমাদের কাছে অন্যতম চেতনার অন্যতম নাম হচ্ছে ভগৎ সিং। আমরা তাদের শহীদান দিবস উদযাপন করছি। গোটা রাজ্যের নানা কর্মসূচির মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির সংগঠিত হচ্ছে। আমরা জানি আজকে থেকে 95 বছর আগে ভগৎ সিং, সুখদেব, রাজগুরু তাদের ফাঁসিতে ঝুলিয়েছিল ব্রিটিশরা। মাত্র 23-24 বছর বয়সে তারা জীবন দিয়েছিলেন দেশের স্বাধীনতার জন্য, দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক স্বাধীনতার জন্য। 1931 সালের 23শে মার্চ আজকের এই দিনটিতে ভগৎ সিং এবং তার দুই সাথী রাজগুরু এবং সুখদেব দেশের জন্য, স্বাধীনতার জন্য প্রাণ দিয়ে সর্বস্ব দিয়ে গেছেন। এই মহান দিনটিকে আমরা এই বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমরা প্রতি বছর ভারতবর্ষের আপসহীন ধারার সমস্ত বিপ্লবীদের জীবন সংগ্রামকে পাথেয় করে আমরা চলি। আজকের এই দিনে ভগৎ সিংয়ের যে চিন্তাধারা, এবং তিনি লক্ষ্য করেছিলেন তখনই মাত্র অল্প বছর বয়সে, 23 বছর বয়সে উনি যেইভাবে দেশের প্রতি জ্বলন্ত দেশপ্রেম, সাহসিকতা এবং যে জ্ঞানের পরিচয় রেখেছিলেন, স্বাধীনতার বিধিমূলে এত অল্প বয়সে অসাধারণ একটি চরিত্র। সেই ভারত আজকের দিনে আমরা এই যে স্বাধীনতার এত বছর পরেও এই গোটা দেশের মানুষের কাছে আজকে সংবিধান, যেই সবার জন্য কাজ, সবার বেঁচে থাকার অধিকার, সবার বাক স্বাধীনতা, সবাই ভালো থাকবে, এই যে স্বপ্ন দেখিয়েছিলেন ভগৎ সিংরা, আজকে গোটা দেশের যা পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা এটুকু বলতে পারি যে এই ভারত আমরা এখনো তৈরি করতে পারিনি।